F7BG এটা হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনীর একটা প্রথম সারির যুদ্ধ বিমান। এটা মূলত চীনে তৈরি করা হয়েছে। বাংলাদেশে এই জেট প্রথম চালু হয় 2010 সালের দিকে। এটা হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনীর একটা প্রথম সারির যুদ্ধ বিমান। এটি মূলত চীনে তৈরি করা হয়েছে। বাংলাদেশে এই জেট প্রথম চালু হয় 2010 সালের দিকে এবং তখনকার সময় এটি ছিল বেশ নামকরা ফাইটার জেট। এই জেটটির মূল কাজ হলো আকাশে শত্রু বিমানের সঙ্গে ডগ ফাইট, মানে আকাশে থেকে আকাশে যুদ্ধ। এর গতি ঘন্টায় প্রায় 2000 কিলোমিটার, যা শব্দের গতির প্রায় দ্বিগুণ। এটি অস্ত্র হিসাবে এয়ার টু এয়ার মিসাইল, পাশাপাশি বিভিন্ন বোমা ও রকেটও লাগানো যায়। যদিও এটা খুব হাইটেক না, তবে বাংলাদেশ এটাকে নিজের মতো করে আপগ্রেড করেছে। যেমন এতে রয়েছে আধুনিক কমিউনিকেশন সিস্টেম, কিছু উন্নত অ্যাভিওনিক্স আর উন্নত রাডারও। বাজেটের মধ্যে যুদ্ধ বিমান পাওয়া খুব একটা সহজ না, আর সে কারণেই এই যুদ্ধ বিমান অনেক দিন ধরেই বাংলাদেশে কাজ করে যাচ্ছে। Yak-130 এটা হচ্ছে এমন এক যুদ্ধ বিমান যেটা ছোটখাটো হয়েও ভয়ঙ্কর লড়াই করতে পারে। রাশিয়ার তৈরি এই এয়ারক্রাফট বাংলাদেশে এসেছে 2015 সালের দিকে, মূলত যুদ্ধ বিমানের পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। কিন্তু ব্যাপারটা শুধু ট্রেনিং পর্যন্ত সীমাবদ্ধ না। এই ফাইটার জেট আসলে ছোটখাটো অ্যাটাক মিশনেও ব্যবহার করা যায়। এর ডিজাইন একেবারে আধুনিক, ডুয়াল ককপিট, ডিজিটাল ফ্লাইট সিস্টেম, মাল্টিফাংশন ডিসপ্লে সবই আছে। এর সবচেয়ে বড় শক্তি হলো নতুন পাইলটরা এতে প্রশিক্ষণ নিলে পরবর্তীতে সহজেই SU-30, MiG-29 এমনকি 4++ জেনারেশনের ফাইটার জেটও চালাতে পারে। এর গতি ঘন্টায় প্রায় 1060 কিলোমিটার এবং এটি রকেট, বোমা, এয়ার টু এয়ার মিসাইল সহ প্রায় 3000 কেজি অস্ত্র বহন করতে পারে। বাংলাদেশের আকাশে এই জেট শুধু প্রশিক্ষণের জন্য আনা হলেও মিশনে নামানোর জন্য এমন কমপক্ষে 10টি ফাইটার জেট আনা উচিত ছিল। MiG-29 রাশিয়ার তৈরি এই ফাইটার জেটটা বিশ্বের অন্যতম জনপ্রিয় মাল্টিরোল সুপারসনিক যুদ্ধ বিমান। বাংলাদেশ বিমান বাহিনী 2000 সালের মাঝামাঝি সময়ে এটাকে তাদের বাহিনীতে যুক্ত করে। 1980 সালের দিকে রাশিয়া এই জেট বাজারে আনে, আর তখন থেকে এটা ছিল পুরো বিশ্বের চোখের মণি। এটি শুধু আকাশে শত্রু ধ্বংস করে না, মাটিতে থাকা টার্গেটেও হামলা চালাতে পারে। পরবর্তীতে এর আধুনিক সংস্করণ বেরিয়েছে, যার গতি ভয় পাওয়ার মতো, ঘন্টায় 2400 কিলোমিটার, অর্থাৎ শব্দের গতির প্রায় দ্বিগুণেরও বেশি। এটি একসাথে রকেট, বোমা, এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল বহন করতে পারে। এটি প্রায় 4500 কেজি পর্যন্ত বোমা বহন করতে পারে। শুধু তাই নয়, এর মুভিং ক্ষমতা সুপার ফাস্ট লেভেলের। কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশে থাকা মডেলটি খুব বেশি আপগ্রেড না হওয়ায় খুব বেশি সুবিধা সেটা থেকে পাওয়া সম্ভব না। বেল UH এটা হচ্ছে এমন একটা হেলিকপ্টার যা শব্দ শুনলেই চারপাশ কাঁপে। আমেরিকান এই হেলিকপ্টারটি মূলত তৈরি করা হয়েছিল ভিয়েতনাম যুদ্ধের সময়, আর সময়ের সাথে সাথে এটি হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত মাল্টিপারপাস হেলিকপ্টারগুলোর একটি। বাংলাদেশ বিমান বাহিনীতে এই হেলিকপ্টারটি যুক্ত হয় প্রায় 2000 সালের দিকে, মূলত মেডিকেল সাপোর্ট, ট্রুপ ট্রান্সপোর্ট, রেস্কিউ আর হালকা আক্রমণের কাজে ব্যবহারের জন্য। এতে রয়েছে 2টা শক্তিশালী টার্বোশাফট ইঞ্জিন। এটি আকাশে ঘন্টায় প্রায় 250 কিলোমিটার গতিতে উড়তে পারে এবং একসাথে 14 জন পর্যন্ত সৈন্য বহন করতে পারে। চাইলে এতে রকেট লঞ্চার, গান পড, এমনকি মেশিন গান পর্যন্ত লাগানো যায়। বাংলাদেশের পাহাড়ি অঞ্চল বা দূরবর্তী এলাকায় এই হেলিকপ্টারটি নিয়মিত চলাচল করে। ইতিমধ্যেই এটি বাংলাদেশের বিভিন্ন উদ্ধার কার্যক্রমে সফলভাবে অভিযান চালিয়েছে। JL-8 এটাকে অনেকে K-8 কারাকোরাম নামেও চেনে। এটা হচ্ছে একটি চীন-পাকিস্তান যৌথভাবে তৈরি ফ্লাইট অ্যাটাক এয়ারক্রাফট। বাংলাদেশে এই বিমানটি প্রথমে আসে 2000 সালের শুরুর দিকে। দেখতে স্লিম আর হালকা হলেও JL-8 কিন্তু মোটেও দুর্বল না। এই ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে একজন পাইলট খুব সহজে এটাকে ওড়াতে পারে এবং হালকা অ্যাটাকেও চালাতে পারে। এটি ঘন্টায় উড়তে পারে 800 কিলোমিটার বেগে, আর রকেট, গানের পট, বোমা, এমনকি ছোট এয়ার টু এয়ার মিসাইল পর্যন্ত বহন করতে পারে। কিন্তু মূল সমস্যা হলো এই বিমান মোটেই আধুনিক কোনো বিমান না। বাইরের দেশগুলো এই ধরনের বিমান যেখানে ব্যবহার বন্ধ করে দিয়েছে, সেখানে বাংলাদেশ এখনও এই বিমান নিয়ে যুদ্ধের মহড়া দিয়ে যাচ্ছে। C-130 এটা হচ্ছে এমন এক বিমান যেটা যুদ্ধ না করেও যে কোনো যুদ্ধকে জিতিয়ে দিতে পারে। এটি একেবারে বিশাল আকারের ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। এটা আমেরিকা তৈরি করেছে। বাংলাদেশ এই হেভিওয়েট জেটটি প্রথম ব্যবহার শুরু করে 2001 সালে এবং বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম সবচেয়ে শক্তিশালী পরিবহন বিমান হিসেবেও এখনো কাজ করছে। এই বিমানটা সাধারণ যাত্রীবাহী প্লেন না,
এটা মূলত সামরিক বাহিনী, সরঞ্জাম, হেলিকপ্টার, ট্যাঙ্ক বা বড় সাপ্লাই দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিতে ব্যবহৃত হয়। এটি একটানা প্রায় ৩,৮০০ কিলোমিটার দূরত্ব উঠতে পারে এবং ২০ টন পর্যন্ত মাল বহন করতে পারে। A53 এটা হলো বাংলাদেশের এক সময়কার অন্যতম ভয়ঙ্কর গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট। চীনের তৈরি এই যুদ্ধবিমানটি মূলত বানানো হয়েছিল মাটিতে থাকা শত্রুর ঘাঁটি, ট্যাঙ্ক কিংবা স্ট্রাকচার ধ্বংস করার জন্য। দেখতে বেশ পাতলা আর তীক্ষ্ণ নকশার এই জেট বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যোগ হয়েছিল ১৯৯০ সালের শুরুর দিকে। এটাকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল মূলত নিচু দিয়ে উড়ে গিয়ে শত্রুর ঘাঁটিতে সরাসরি আঘাত হানার জন্য। এর গতি ঘন্টায় প্রায় ১১০০ কিলোমিটার, যা যদিও সুপারসনিক না, কিন্তু নিচু উচ্চতায় আক্রমণ চালানোর জন্য যথেষ্ট দ্রুত। এটি রকেট, বোমা আর গানের পড মানে যা যা লাগে মাটির উপরে অ্যাটাক চালাতে সব বহন করতে পারে। তবে বাইরের দেশগুলোতে এই জেট আস্তে আস্তে অবসরে যাচ্ছে নতুন ও আধুনিক জেট আসার কারণে। তবুও বাংলাদেশ বিমান বাহিনী এখন এটিকে ব্যবহার করে যাচ্ছে।